আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে কিশোরনের লাচ্চার সেমাইটা ঘিয়ে ভাজা লাচ্চার সেমাই নিলাম। নবাবী সেমাই পাক করব। ঈদের সময় যখন পাক করছি সবাই খেয়ে খুবই মজা পেয়েছে। এখন আমার ছেলেদের আবারও সেই চাহিদা, এই সেমাইটা আবারও পাক করো। তো আজকে চলে আসলাম সেমাইটা পাক করার জন্য। যাই এখন কাজটা শুরু করি। সেমাই আর ঘি নিয়েছি এখানে। সেমাইটা রান্না করতে চলে আসলাম। আমি এখানে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিলাম। এখন ঘি দিয়ে দেব। আমি ঘি দিয়ে দিলাম। চুলাটা অন করি না, এখন অন করে দিচ্ছি। ঘিটা গলে গেলে সেমাইটা দিয়ে দেব। ঘিটা গলে গেছে, এটা ঘিয়ে ভাজা। তারপরও আমরা যখন নবাবী সেমাই বানাবো তার জন্য আমি ঘিতে আবারও ভেজে নিচ্ছি। আবারও ভেজে নিতেই হবে। এখানে 2 প্যাকেটই থাকে, আমি 2 প্যাকেটই দিচ্ছি। আবারও দিয়ে দিলাম আর একটা প্যাকেট। এবার আমি ঘির ভিতরে ভালো করে ভেজে নিব সেমাইটা। ভেজে নিচ্ছি এত সময়। এই কাপের 3 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিলাম আমি। এই চিনিটা লাল চিনি, মোটা চিনি, যার জন্য কম দিলাম। আমি ক্রিম ছাড়া বানাবো, কনডেন্স মিল্ক দিয়ে বানাবো, যার জন্য চিনির পরিমাণ একটু কম দিতে হবে। আমার হাজব্যান্ডের এমনিও ডায়াবেটিস আছে, উনি বেশি চিনি দিলে খেতে পারবে না। উনি এমনি মিষ্টি জিনিস খায় না। আমরা খাই, মাশাআল্লাহ, আল্লাহর দ্বারে শুকরিয়া, খেতে পারি। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিলাম। সেমাইটা ভাজা হয়ে গেছে, অল্প অল্প করে মিলিয়ে দিচ্ছি। এই সেমাইটা যাকে যাকে আমি ঈদের দিন খাওয়াইছি সবাই খুব প্রশংসা করছে এবং খুবই ভালো লাগছে। বললে ক্রিম ছাড়া এটাই খুবই মজা। অনেক ভাবিরা খেয়েছে বাসায় ঈদের দিন, কিন্তু তারা বলল ক্রিম ছাড়া এটা খুবই মজা। এই কাপের মাপেই বানিয়েছি আমি, তার জন্য আমি এই কাপ নিয়ে আসলাম আজকে। আবার এই কাপ দিয়েই আমি মাপজোক করলাম। আর এই সেমাইটাও সুন্দর, খেতে অনেক মজা। আমি আজকে আবার দোকানে গিয়ে দেখলাম এই সেমাইটাই আছে, যার জন্য এইটাই নিয়ে আসলাম। ছেলেরাও বলতেছে আম্মু এই সেমাইটা বানাবা, তার জন্য আজকে নিয়ে আসলাম। আমার নিজের কাছেও খুব ভালো লাগছে। আর আমার মিষ্টি খাবারটা খুব পছন্দ, টক খাবার আমি বেশি খেতে পারি না। মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে মিষ্টি খাবারগুলো আল্লাহ তাআলা আমাকে খেতে দিচ্ছে। সেমাইটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু অনবরত নাড়তেছিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। চুলাটা এবার অফ করে দিলাম। একদম কীরকম ঝনঝন ঝনঝন শব্দ আসতেছে, কি সুন্দর হয়েছে। এই গরমে আসলে চুলার কাছে আসা খুবই কষ্ট, খুবই। তো ছেলেরা খেতে চাইলো, তার জন্য বানাচ্ছি। এই ডিশে আমি সেট করে নেব এখন সেমাইগুলো দিয়ে। প্রথম লেয়ারটা দিলাম। এখন আমি ভিতরের
ক্রিমটা বানাতে চলে যাব। গরম আর গরম, অসম্ভব গরম লাগতেছে আজকে। হ্যাঁ, এটা এখানে থাকুক, এখন আমি ক্রিমটা বানিয়ে নিয়ে আসতেছি। এভাবে থাকুক। 2 গ্লাস পানি নিলাম, আরও 1 গ্লাস নিব। 3 গ্লাস পানি নিলাম, কুসুম গরম পানি, এটা ফুটানো পানি। এখন আমি এর ভিতর দুধ দেব, ফুল ক্রিম দুধ, ডিপ্লোমা। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম। এই যে 2 বাটিটার ভিতরে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম। দুধটা যখন ফুটে আসবে, ভালোভাবে ফুটবে, একটু ঘন হবে, তখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। তার জন্য আগে থেকে আমি এখানে গুলে রাখলাম। এটা সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, ফুল ক্রিম দুধ। চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিলিয়ে দিচ্ছি। এখন এখানে 2 চামচ কাস্টার্ড পাউডার দিব। এই যে 1 চামচ দিলাম। কাস্টার্ড পাউডার দিলে কালারটা সুন্দর হবে। আরও 1 চামচ দিব। এটা একটু নাড়া দিয়ে মিলিয়ে দিচ্ছি, তাহলে কালারটা সুন্দর আসবে। দুই চামচ দিলাম। আমি সেমাইয়ের ভিতরে লবণ দিয়েছি হালকা, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তখন। চুলাটা এখন ধরিয়ে দিলাম। দুধটা যখন ফুটে উঠবে ভালোভাবে, তখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব। কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে কালারটা কত সুন্দর হয়েছে। ক্রিমের থেকেও আমার এভাবে এই সেমাইটা পাক করলে ভালো লাগে। ছেলেরাও পাগল হয়ে গেছে, আম্মু এটা আবার বানাও, খুব ভালো লাগে। অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। দুধটা ফুটে গেছে, এখন আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। পুরোটাই দিব। কনডেন্স মিল্ক দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। এইদিকে আমার সে যে কর্নফ্লাওয়ার দেওয়া, এটা এখন আমি দিয়ে দিব। অল্প অল্প করে দিয়ে দিব আর নাড়ব। বাকিটাও দিয়ে দিলাম। এখন আমি নাড়তে থাকবো, ঘন হয়ে যাবে। এখন ক্রিমটা আমার রেডি হয়ে গেছে, এই যে উঠালে আরও ঘন হয়ে যাবে। এখন সাথে সাথে দিয়ে দেবো। চুলা অফ করে দিলাম।
উঠাবার পর আরও ঘন হয়ে যাবে। এখানে আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এখন আমি এর উপর সেমাই দিয়ে দেব। থেকে একদম ডাইরেক্ট আমি দিয়ে দিচ্ছি। লেয়ার হয়ে গেছে উপরে, এখন আমি সেমাইটা দিয়ে দিচ্ছি আবারও। সেমাইটা এরকম ভাজি করে খাওয়া যায়, আমি অনেকগুলো খেয়েছি, খুবই মজা। এখন এটা এভাবে থাকুক, ঠান্ডা হোক, তারপর ডেকোরেশন করব, ফ্রিজে নিয়ে ঢেকে রাখবো। হয়ে গেল নবাবী সেমাই। 2টা লেয়ার দিয়েছি আমি। সেমাই অনেক ছিল, দুধও এই জন্য বেশি দিয়েছি। মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। ঠান্ডা হোক, ফ্রিজে রেখে দেব, তারপর ডেকোরেশন করব। যখন খাবো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে লেয়ারটা শেয়ার করতেছি। বন্ধুরা দেখেন, আমি 2টা লেয়ারে দিয়েছি, কত সুন্দর হয়েছে দেখেন। বন্ধুরা আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এখানে আমি এটা ডেকোরেশন করতেছি। এখন আমি একটু কেটে আপনাদের দেখাবো কেমন হয়েছে। ছেলেরা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, তার জন্য আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আসলে বেশি সময় জমলে ভালো লাগে, তো বিসমিল্লাহ করে আমি শেয়ার করতেছি। বন্ধুরা আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। শুধু আপনাদের জন্য একটু দেখাবার জন্য আমি এটাকে এক পাশ থেকে একটু কেটে নিচ্ছি। এই যে মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। এটা যত জমবে তত ভালো লাগবে। ক্রিমও হয়েছে পর্যাপ্ত। এটা ফ্রিজে রাখলে বেশি ভালো লাগবে। ফ্রিজে আমি রাখতে পারি না, ছেলেরা খাবে, যার জন্য আমি কেটে আপনাদের সাথেও শেয়ার করতেছি, ওদেরও দিব। এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো ওরা খাওয়ার পরে। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।